यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे सम्भवामि जुगे जुगे। आनंदमय मधुर बृंदावन श्याम सुंदर मदन मोहन एसेছে কি সুন্দর সেজেছে কি সুন্দর বনম সেজেছে আনন্দময় মধুর বৃন্দাবন শ্যাম সুন্দর মদন মোহন এসেছে কি সুন্দর বনম সেজেছে সমবেত কৃষ্ণ ভক্তি পিতা মাতার চরণে আমার অন্তরে অনেক অনেক শুভেচ্ছা এবং ভক্তি বিনম্র প্রণাম প্রণাম জানাই আমার গুরুবর্গের চরণে প্রণাম জানাই जिनारा आज के कृष्ण नामे हरि नामे ब्रती रयेछो तादेरके प्रत्येकके जानाई आमार
ভক্তি বিনম্র প্রণাম। প্রণাম জানায় সাধু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী, যেখানে শাখারে নিরাকারে যেখানে যে অবস্থায় থাকো, তাদেরকে প্রত্যেককে জানাই আমার ভক্তি বিনম্র প্রণাম। শাস্ত্রী বললেন, যেখানে হয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আগমন, সেটাই হয় নব বৃন্দাবন ধাম। আর যেখানে হয় তুলসীর কানন, সেটাই হয় নব বৃন্দাবন ধাম। আর যেখানে শুভ শুভ ভক্তের আগমন, সেটাই হয় নব বৃন্দাবন। তাই তো মহাজন বললেন, আজ ওই তো বৃন্দাবন, ওই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বৃন্দাবন, এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। একদিন গোপাল সোনা তার মাকে ডাকছে, ও মা, মাগো তুমি আমায় সাজিয়ে দাও, খুব ভালো করে সাজিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও মা। তাই গোপাল সোনাকে যশোমতী কোলে নিয়ে বলছে আমি তোকে খুব সুন্দর করে সাজিয়ে দেব, আয় বাবা। তাই গোপালকে সাজাচ্ছে মা, কপালে দিলেন চন্দন, গলাতে দিল মালা, আর পায়েতে দিল নপুর বেঁধে দিল। তাই মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বলছে, মাগো আজ যে আমি গোচারণে যাব, আমার সুবল সিদাম দাম্ব সুদাম সখারাজি এসে যাবে মা। তাই গোপালের বাড়ি থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছে, কে যেন আবির রং ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে। মাকে ডাকছে, ও মা দেখো দেখো দেখো, আকাশে খুব সুন্দর রং কে যেন ছড়িয়ে গেছে। তাই গোবিন্দ মাকে জড়িয়ে ধরে বলছে, কে যেন ছড়িয়ে দিল ওরে ভোরের আকাশে, ভোরের আকাশে। ভোরের আকাশে
ভোরের আকাশে কে যেন আবির ছড়িয়ে দিলাম ভোরের আকাশে, ভোরের আকাশে। কি যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। লতায় পাতায় যেন শিহরণে জাগে, তারা হারানো চোখে পৃথিবী জাগে। লতায় পাতায় যেন শিহরণে জাগে, তারা হারানো চোখে পৃথিবী জাগে। দক্ষিণা পবন খালি সুরভি বাতাস, দক্ষিণা পবন খালি সুরভি বাতাস। এ যেন আবির ছড়িয়ে দিলাম ভোরের আকাশে, ভোরের মেলে আঁখি সূর্য ছাপে তো শিকার, তারা হারানো চোখে পৃথিবী জাগে। মেলে আঁখি সূর্য ছাপে তো শিকার, সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে। সুরভি কে যায় যোগিয়া বিভাসে, সুরভি কে যায় যোগিয়া বিভাসে। এ যেন আবির ছড়িয়ে দিলাম ভোরের আকাশে, ভোরের আকাশে, ভোরের ভোরের আকাশে। তাই সুবল শ্রীদাম দাম বসুদামকে নিয়ে কানাই চলে যাচ্ছে গোচারণে। আর খেলা খেলতে খেলতে একদিন বলল, কিরে ভাই কানাই, আজ তোর খেলা খেলতে ভালো লাগছে না বুঝি? সুবল বলছে, কিরে ভাই তুই আজ খেলবি না? তোর কি হয়েছে বলবি তো আমায়। আমি না তোর প্রাণের সখা। কি হয়েছে জানিস? এই যমুনাকে দেখে আমার সেই পূর্বের কথা মনে পড়ে যাচ্ছে রে। তাই নাকি? কি মনে পড়ে যাচ্ছে? আমি যে পূর্বে যমুনাকে কথা দিয়েছিলাম তারে যুগল রূপ দর্শন করাবো, তা কেমন ভাবে বল না ভাই। আরে জানিস না তুই যে যুগে যুগে তোর যুগল রূপ দর্শন করাস, তোর সেই যোগমায়াকে স্মরণ কর, নিশ্চয়ই তোর ডাকে সাড়া দেবে। তাই বলছিস? তাই সুবল শ্রীদাম দাম বসুদাম তারা একে একে
বাড়ি ফিরে গেল। আর কানাই তখন যমুনাকে বলছে, আয় যমুনা, আয় যমুনা, আয় যমুনা, আয় যমুনা। তোমার কোলে এসে দাঁড়ালো, দেখো তো আমায় চিনতে পারো কিনা। তাই যমুনা তার কোলের দিকে তাকায়ে দেখলো, দেখতে পেল চতুরীর শিরোমণি প্রাণ গোবিন্দ আমার কোলে এসে দাঁড়াচ্ছে। তাই যমুনা তার মনের আনন্দ ধরে রাখতে পারল না, মনের আনন্দে প্রভাবিত হতে লাগলো। তা কেমন হবে গো? আজ যমুনার কারি কালকা বধুয়া দর্শনে, আজ এই মধুরা বৃন্দাবনে, মধুরা বৃন্দাবনে। যোগমায়া ছাড়া কোনো লীলা সম্পূর্ণ হয়নি। তাই সেই ভক্ত আমায় মনে রেখেছে কিনা, আমায় ভালোবাসে কিনা, তবে সেই ভক্তকে আমি ডেকে দেখি। জয় জয় পূর্ণমাসী বলি যোগমায়া,
যোগ মায়া জয় জয় পূর্ণমাসী বলি যোগ মায়া জয় জয় পূর্ণমাসী বলি যোগ মায়া। ওগো যোগমায়া, আমি যে তোমায় বারবার করে ডাকছি, একবার একবার তুমি আমার কাছে এসো যোগমায়া। ওগো প্রভু, ওগো দয়াময়, এই অসময়ে কি কারণে আমায় করেছো ডাকাডাকি? তুমি আমার কাছে এসো, তবে আমি বলবো। ও তোমার কাছে যেতে হবে? ওগো দয়াময়, তবে আমি যাচ্ছি। তোমার নাম স্মরণ করতে করতে তোমার কাছে যাচ্ছি প্রভু। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। এবার বলো আমি কি কারণে করেছি শোনো। ওগো যোগমায়া, তুমি এসেছো এসেছো যোগমায়া। হ্যাঁ গো, আমি যে এই যমুনাকে কথা দিয়েছি। কথা দিয়েছো? হ্যাঁ। কি কথা দিয়েছো? তার মনের আশা পূরণ করব, এক নতুন লীলা প্রকাশ করব। নতুন লীলা? হ্যাঁ, তাকে যে আমি কথা দিয়েছি যুগল রূপ দর্শন করাবো। তবে তো বলো দয়াময়।
তাই সেই লীলা সম্পূর্ণ করতে তোমায় যে ডেকেছি গো। তোমাকে যে এক অসাধ্য সাধন করতে হবে। অসাধ্য সাধন করতে হবে? বলো বলো, কি করতে হবে আমায়? দাও আমারে রাই মিলায়ে, ওগো প্রভু দাও আমারে রাই মিলায়ে। বলো বলো, তোমায় রায় মেলাতে হবে? কিন্তু দয়াময় তুমি কি জানো না, তোমার রায়ধানী যে বাদীর ঘরে বসতি করে, শাশুড়ি ননদিনী সদাই যে তাকে কলঙ্কিনী বলে? সবাই জানে। তাহলে কি করে আমি যাব? কি করে নিয়ে আসবো তোমার কাছে? এ বেশি যাওয়া হবে না, তোমায় যেতে হবে 80 বছরের বৃদ্ধা বামুনি। 80 বছরের বৃদ্ধা বামুনি? হ্যাঁ, তাই আমি হ্যাঁ খুব সুন্দরভাবে আমি তোমায় সাজিয়ে দেব। আমায় সাজিয়ে দেবে? তবে দাও দাও প্রভু, তুমি আমায় সাজিয়ে দাও। তোমায় আমি সাজিয়ে দেব নতুন এক সাজে, হাতেতে দেব বাঁশের বাড়ি, গলেতে দেব নামের ঝোলা। আমি সাজিয়ে দিলাম আমি নতুন এক সাজে, হাতেতে দেব বাঁশের বাড়ি, গলেতে দেব নামের ঝোলা। সাজিয়ে দেব
আছে দয়াময়। ওগো প্রভু দয়াময়, তুমি তো পাঠালে আমায়, সেই যাবতে তোমার লীলা বোঝা বড় দায়। তুমি যে চতুরের শিরোমণি, আমার প্রাণ গোবিন্দ, তাই দয়াময় বলো, তোমার লীলা বোঝা বড় দায়। তাই কি বলি প্রভু, বলো। কংসের কারাগারে মা দৈব কি ওদরে জন্ম নিল ভগবান। সবাই মিলে হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি ওদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব নয় যান মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। যমুনা হরি বল হরি বল, বসুদেব নয় যায় মাথার উপরে, যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের এমন লীলা যুগের অবতার। হরি বল হরি বল মাইনা। ভগবানের এমন লীলা যুগের অবতার, এমনই খুলে যায় বন্ধ কারাগার। রথ করিতে পারবে না কেউ, রথ করিতে পারবে না কেউ, আহার করিতে পারবে না কেউ বিধির বিধান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কি ওদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে। সবাই বলো তালি, হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। যোগমায়া গেল মোর রাই আনিবারের জন্য, আজকে আমি তরুণী সিজিব নব নব ভাবে। এদিকে জটিলা কুটিলা এরা তো শ্যামা মায়ের ভক্ত, তাই শ্যামা মায়ের পদতলে বসে কি করছে গো মা? আপন মনে গাইছে, আমার জনমে জবা হওয়া এই মিনতি সে মা।
জয় সোনা মায়ের জয় হোক। একই ধ্বনি, হায় 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 লো, একই সর্বনাশার ধ্বনি, কি ঘোর অমঙ্গলের সূচনা হচ্ছে। ঘন ঘন বজ্র ধ্বনি হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। কুটিলাকে করে ডাক দিই, কুটিলে কুটিলে, বলি ও মা কুটিলে, এখন বাড়ির ভিতরে আয় তো। বলি ঘরে আয় ঘরে আয়, বলি ও কুটিলা কুটিলা, ঘরে আয় ঘরে আয়, ঘরে আয় ঘরে আয়, ও কুটিলা কুটিলা, ঘরে আয় ঘরে আয়। বিনা মেঘে বাজ পড়ে, ঘরে আয় ঘরে আয়, ঘরে আয় ঘরে আয়, ঘরে আয় ঘরে আয়, ঘরে আয় ঘরে আয়, ঘরে আয় ঘরে আয়। ও কুটিলে, তুই কি শুনতে পাচ্ছিস না? ঘন ঘন ওই বজ্রধ্বনি হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। তুই তাড়াতাড়ি আয়। জয় রাধে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণে ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণে ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায়, চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায়, চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে। ও মা কুটিলে, তুই কি শুনতে পাচ্ছিস না? ওই যে ঘন ঘন বজ্রধ্বনি হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। কান পেতে শোনো মা,
বজ্রের ধ্বনি নয়, ওটা বংশীর ধ্বনি। কি বলছিস কুটিলে? ওটা বংশীর ধ্বনি? তা বলতো এমন মধুর সুরে কে বংশী ধ্বনি করছে, কে বাজাইলো? তাহলে আমি বলছি শোনো মা। তুই বল, আমি শুনবো। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। কি বলছিস? কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। যশোমতির ছেলে, সেই নন্দার বেটা কালো কেষ্টা, সেই কেষ্টা এমন মধুর সুরে বংশীধ্বনি করছে। তবে কেন তুই বলিস? আমার বৌমা নাকি ওই কালো ছোড়াটার সঙ্গে কথা বলেছে। বেশ করেছে, কথা বলেছে। কথা বললে ক্ষতি কি না? ও তো আমাদের পর নয়, ওর সঙ্গে আমাদের একটা সম্বন্ধ রয়েছে। শোন মা কুটিলা, তুই আমার বৌমাকে আর দোষ দিস না। কেন জানিস? বলো। ওই গোরা বংশীধ্বনি শুনে কার মন না আনচান করে বলতো? তোমার আমার এই বৃথা বয়সে কি আঞ্চন করে? ওই বংশীর সুর শুনে আমার মনে কি চাইছে শুন তাহলে বলছি। ওই বাঁশি কি জাদু জানে লো কুটিলা, মন প্রাণ করে টানা টানি লো কুটিলা, মন প্রাণ করে টানা টানি। যে বংশীধ্বনি করছে তুই কি তাকে দেখেছিস? কত শতবার দেখেছি। তা বল না, তা দেখতে কি রকম? তা আমি বললে তুমি ভয় পাবে না তো? না না, ভয় কেন পাবো? তুই তো আছিস, বল তো শুনি। তাহলে আমি বলছি শোনো। বল, আমি শুনবো। ঠিক যেন মাগো ভূতেরই মতো। বলছিস ভূত এসে ভূত? ঠিক যেন মাগো ভূতেরই মতো। যেন মাগো ভূতেরই মতো। ঠিক যেন মাগো ভূতেরই মতো। তার যদি ভূতের মতন দেখতে হয় তাহলে কি দেখে এই সারা বৃন্দাবনের কুলবধূরা কুল ছেড়েছে? তাহলে আমি বলছি শোনো মা। বল বল। তেরা না নয়নে। কি বলছিস? তেরা না চাহুনি। রানা চাউনি। তার তেরা ভঙ্গি ভোলাই রমণী। এইসব রমণীদেরকে ভুলিয়েছে। বেশ করেছে। তেরা না নয়নে, তেরা না চাহুনি, তেরা ভঙ্গিতে ভোলাই রমণী। তেরা চোখে কি জাদু আছে, তেরা চোখে কি জাদু আছে, শোনো মা জননী। তেরা না নয়নে, তেরা না চাহুনি, তেরা না নয়নে, তেরা না চাহুনি। ও মা কুটিলে, তুই আমাকে একবার দেখাতে নিয়ে চল না। চল চল, আর দেরি করিস না। আমি যাব, তার পাশে গিয়ে বসবো আর বলবো, হে ক্রীড়া কানু, যেমনি করে এই সারা বৃন্দাবনের কুলবধূরাকে কুল ছুড়েছি, তেমনি আমাকে ওইখানে নিয়ে যাও। বলবো চল চল চল, আর দেরি করিস না। হ্যালো হ্যালো আগে
বলি ও জটিলা, জটিলা বাড়িতে আছি, জটিলা। ওই শোনো মা, তোমার নাম ধরে কে যেন ডাকছে। কি বলছিস? আমার নাম ধরে ডাকছে? বলি কার এমন সাজ? বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা। এ কুটিলা নাম ধরে কেটা। ভেঙে দেবো মুখটা, নাম ধরে কেটা। ভেঙে দেবো মুখটা, নাম ধরে কেটা। নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা। বলি নাম ধরে কেটা। সর্বনাশ হয়েছে মা, সর্বনাশ হয়েছে। সর্বনাশ? কার সর্বনাশ? তোমার সেই বামুন দিদি এসেছে গো, বামুন দিদি। কি বলছিস? আমার বামন দিদি এসেছি? আমি না দেখে আমার দিদিকে অনেক গালি দিয়েছি। ও মা কুটিলে, তুই আমায় এখন একটি উপায় বলে দে, তুই আমার লক্ষ্মী মেয়ে। আমি কিছু বলতে পারবো না, তোমাকে তো কতবার বলেছি না জেনে শুনে তুমি কাউকে গালি দিও না। ঠিক আছে মা, আমি তো বলেই ফেলেছি, এখন একটু উপায় বলে দে। তোমার স্বভাব জেনে শুনে আমি ঘরের জানলা দরজা সব বন্ধ করে রেখেছি, মাসি কিছুই শুনতে পায়। ঠিক বলেছিস। এবার একটি কাজ কর মা, ঘরের দরজার কপাট খুলে বাইরে গিয়ে আমার বড়াই দিদিকে আমার কাছে পাঠিয়ে দে। আর একটা কথা শুনে যা মা, আমি যে গালি দিয়েছি তুই আমার দিদিকে একেবারে কে বলিস না। তাহলে আমি যাচ্ছি মা। তাই যা। ও মাসি, এসো এসো দিদি, এসো। মাসি, কি হলো রে? মা ঘরের ভিতরে রয়েছে, তুমি চলে এসো। ঠিক আছে ঠিক আছে। বলি তুই কোথায় যাবি রে? স্নানে যাবি? আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় হৃদয়, জয় হৃদয়, জয় রাধে। একটু ভাষণ বলো কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্ব চোরা চলো বিশ্ব চোরা চলো বলো কৃষ্ণ ছাড়া কে আছে বিশ্ব চোরা চলো বিশ্ব চোরা চলো
বিশ্বজোড়া বিশ্বজোড়া বলো কৃষ্ণ ছাড়া বিশ্বজোড়া বলিও দাদা, বলছি আমি ওই জটিলার বাড়িতে যাব। বহুদিন তো আমি আসিনি, রাস্তাঘাট তো ভুলে গেছি, ঠিক চিনতে পারছি না। আজকে গোবিন্দ আমায় পাঠিয়েছে ওই জটিলার বৌমাকে নিয়ে যেতে, কিন্তু আমি তো পথঘাট চিনতে পারছি না। তাই আমি কি বলছি জানো, বলে দাও বলে দাও পথ বলে দাও, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি। দিদি গো দিদি গো তুমি দাও বলে দাও, কোন পথে গেলে পাবো জটিলা বাড়ি। দিদি গো বসে একসাথে চিনতে পারি না, আমি কেমন করে যাইব বলো চিনতে পারি না। দাও বলে দাও পথ বলে দাও, পথে গেলে পাবো জটিলা বাড়ি। তুমি পথ বলে দাও, পথে গেলে পাবো জটিলা বাড়ি। দিদি গো আচ্ছা দিদি, ওই দাদু আমার দেখিয়ে দিল যে এইটা কি জটিলার বাড়ি, কিন্তু দেখো এর মা খুব বুদ্ধিমতী আছে। কেন বলো তো, বাড়ির ভেতরে বসে বসে মা মেয়ে কথা বলছিল, আপনারা শুনেছেন?
অথচ দেখো এই দরজাগুলো দেখো শেকল খোলা আছে, ভেতর থেকেও লাগিয়ে দিয়েছে, কেউ যাতে জানতে না পারে, তাই তো? আচ্ছা আচ্ছা, বলি গোবিন্দ যখন আমায় পাঠিয়েছি সেই সুদূর বৃন্দাবন থেকে আমি জাপটে এসেছি। কেন না, ওটা বৌমা রাধারানীকে নিয়ে যাব বলে গো। তাই এত দূর আসার পর আমি কি এখান থেকে ফিরে যেতে পারি? আর যদিও বা ফিরে যাই তাহলে তো আমার কার্য সিদ্ধ হবে না। তাহলে আবার কি করতে হবে? যেমন ভাবে হোক ওর বাড়ির ভেতরেই প্রবেশ করতে হবে। তাহলে আমি এখন কি করব? সামনের দরজাগুলো লাগানো, তাহলে ওই খিড়কি পাশ দিয়ে একবার দেখি। বলি জটিলা, ও জটিলা, বলি জটিলা বাড়িতে আছি? না না, এই যে করোনা হয়েছিল না, ওতেই মারা গেছে। ও যদি বেঁচে থাকতো না তাহলে এতক্ষণ ছুটে এসে আমায় আদর করে জড়িয়ে দিয়ে ধরে বলতো, দিদি ভালো আছো তো? ও বেঁচে নেই। আর তাছাড়া কি জানো, আমার তো বয়স হয়ে গেল, আমি আর এখন ঠিক চোখে দেখতে পাই না। আগে আগে আমাকে এখান থেকে কলকাতা অবধি দেখা যেত, এখন কিন্তু চোখে দৃষ্টি পাওয়ার কমেছে, পাবার। সেই জন্য এখন আর ওই তে মাথানি পর্যন্ত এখান থেকে দেখতে পাই। দেখি জটিলাকে ডেকে দেখি, বলি জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও না? জটিলা কি শুনতে পাও না? ডাকলে কেন সাড়া দাও? আমাদের বাড়িতে এসে ঢং। ও জটিলা দেখতে পাই না, চার চোখ লাগাচ্ছে তো দেখতে পাই না। বলি শোন জটিলা, ততক্ষণ ধরে আমি ডাকাডাকি করছি, হাঁকাহাঁকি করছি, তোর তো কোনো সাড়াই পাচ্ছি না, এতজন রয়েছে। তা বলি ভালো আছিস জটিলা? হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি তো আমাদের বাড়িতে এসে, তা আমি তো জিজ্ঞাসা করবো তুমি কেমন রয়েছে বলো। আচ্ছা কাকি, ভদ্রতা দেখো মানুষের, কতক্ষণ ডাকা হাঁকা করছি, ঘরের ভিতরে বসিয়া পড়েছে পুরা অবস্থাটার মতো, একটু সাড়া দেয়। যেই না আমি জিজ্ঞেস করছি
বোন ভালো আছিস? তুমি কেন কয়ঠ? আমি তো জিজ্ঞাসা করবো আমার দরকে আসছো। আরে আমার ভালো মন্দ তুই কখন জিজ্ঞেস করবি? হ্যাঁ বলিস বলো। আমি ভালো আছি কিন্তু জিজ্ঞেস করছিস তো? আচ্ছা ভালো মন্দ কথা জিজ্ঞেস করছিস। আচ্ছা জটিল, আমি কেমন করে তোকে ভালো বলতে থাকতে পারি বলতো? তুই আমার বোন হোস। আচ্ছা তোকে আমি কতদিন দেখিনি বলতো? আর তোকে আমি খুব ভালোবাসি। তোকে আমি না দেখতে পেয়ে আমি কি ভালো থাকতে পারি? তাই আমি বলি কি জানিস, দেখিনি তবু মরে মরে তবু মুখ স্মৃতির মুকুরে আজ তবু ছায়া পড়ে গানে দেখিনি তো তুমি নাই সাথে তোমারি দয়ে তৃষা জেগে আছে কতদিন তুমি নাই পাশে তোমারি দয়ে তৃষা জেগে আছে ছায়া পড়ে রানী কতদিন
তো যাই হোক জটিলা, আচ্ছা আমি তোর ভালো চাই তো, হ্যাঁ হ্যাঁ তা আজকেও এসেছি। আচ্ছা জটিলা, তুই আমার ভালো চাস তো? আচ্ছা তুই যদি আমার ভালো চাস, আমি যখন ওই তো তোদের বাড়ির পেছন থেকে জটিলা জটিলা বলে ডাকা হাঁকা করছিলাম, তখন তুই যেন বলেছিলিস যে নাম ধরে কেটা, তার মুখে মারি মুড়ো ঝেঁটা। কি হলো বলিস নি? কিছুই বলি না দিদি, কিছুই না। আরে ও এ একদম জল জ্যান্ত সত্যি কথাটা বলে রে, শোনো। হ্যাঁ মিথ্যা কথা বলতেছি, জল জ্যান্ত শোনো। যে নাম ধরে কেটা, তার মুখে মারি মুড়ো ঝেঁটা। কুটিলাকে কি বললো? মুড়ো ঝেঁটাটা নিয়ে আয়। এমন সময় বলছে আমি কিছু জানিও নি, কিছু শুনিও নি। আচ্ছা জটিলা বলি কি, তা তুই ভালো আছিস? ভালো রয়েছিস তুই? শ্যামা মায়ের দয়ায় ভালোই রয়েছি। শ্যামা মায়ের দয়ায় ভালো আছিস? তুমি তো জানো আমি শ্যামা মা ছাড়া কিছুই জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা বলি শোন, আমি ওই গোবিন্দের কৃপায় ভালো আছি। তা আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন। আচ্ছা কার কৃপায় ভালো আছেন? আপনারা আজ ভালো রয়েছেন। কার কৃপাতে ভালো রয়েছেন? কিছু বোঝা যাচ্ছে না। গোবিন্দের কৃপায় ভালো রয়েছেন। আচ্ছা হোক। আচ্ছা গোবিন্দের কৃপায় ভালো রয়েছে, তাহলে গোবিন্দর জন্য একটু দুই বাহু তুলে হয়ে যাবে না? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আচ্ছা বলি শুনুন, আমার এই বোনটা কি বললো? শ্যামা মায়ের কৃপায় ভালো আছে। তাই তো, তাই বললো তো। আচ্ছা আমার এই যে বোনটা শ্যামা মায়ের কৃপায় ভালো আছে বললো, এ যখন মারা যাবে, একে যখন শ্মশানে নিয়ে যাওয়া হবে, তখন কি কেউ একবার বলবে জয় শ্যামা মায়ের জয় হো? বলবে? বলবে না? বলবে বলবে না। আচ্ছা কেউ যদি মনসা মায়ের ভক্ত হয়, তাকে কি কেউ বলবে জয় মনসা মায়ের জয়? বলবে তো যখন শ্মশানে নিয়ে যাবে। নিয়ে যাবে, যখন শ্মশানে নিয়ে যাবে বলবে জয় মনসা মায়ের জয়, কেননা সে তো মনসা মায়েরই ভক্ত। তাহলে কি নিয়ে যাওয়ার সময় বলবে জয় মনসা মায়ের জয়? বলবে না? বলে? বলেনি কেন বলো তো? ও কোথায় কোথায় মনে একটা ব্যথা আছে, এই কারণে বলেনি। শাস্ত্রে বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। ঈশ্বর যদি জানতে হয়, ভগবান যদি বলতে হয়, তিনি হলেন আমাদের এই প্রাণ গোবিন্দ, এছাড়া আর কিন্তু কেউ নেই। তাই আমাদের যারা গোবিন্দের ভক্ত হই, তাহলে গোবিন্দকে আমরা আরো কি নামে ডাকি না? হরি নামেই ডাকি। আমাদের যখন মৃত্যু হয়, আমাদেরকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন কি বলে গো? বলো হরি হরি বল। কেউ কারণ মুখ থেকে রা বেরোচ্ছে না কেন বলুন তো? আচ্ছা আপনারা একটু আগে বললেন গোবিন্দের কৃপায় ভালো আছে,
তাহলে যার কৃপাতে আপনারা ভালো আছেন, যিনি আপনাকে ভালো রেখেছেন, ধরুন আপনার বাড়িতে আপনার স্বামী আপনার ভরণ পোষণ সবকিছু, আচ্ছা আপনার স্বামী আপনার যদি ভরণ পোষণ সমস্ত দায়িত্ব নেয় আপনি তো চাইবেন আপনার স্বামীর ভালো চাইবেন। স্বামীর কোনো কিছু সামান্যতম কিছু হয়ে গেলে তার জন্য আমার প্রাণ কাঁদে তো। তাহলে যে গোবিন্দের কৃপায় আমি ভালো আছি তার জন্য তো কেউ একটুও বলছে ওদের সাপোর্ট করছে না। আমি যতক্ষণ না বলছি যে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, ততক্ষণ কেউ কিন্তু জয়ধ্বনি দিচ্ছে না। অথচ তারই কৃপাতেই আমরা ভালো আছি। আমরা এখানে তাকে ডাকবো বলে আমরা এসেছি। আচ্ছা মা, খাইতে যাবো প্রসাদ? আমার এই জটিলা বলছে কি প্রসাদ খেতে যাবে। কাকে বলবো দুঃখের কথা বলো? আমি জটিলাকে এতগুলো কথা বলতে চাইছি তো অথচ জটিলা শুনছে না। আপনারাও পরে শুনবেন। আচ্ছা বলুন তো, হ্যাঁ আমরা শাস্ত্র পড়ে জানতে পারি, আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন বিষম যন্ত্রণায় যখন ছটফট করি, তখন আমরা বলেছিলাম গোবিন্দ হে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমরা তোমার নাম গান করব। আমরা কি তো নাম গান করছি? ভগবান আমাদের কত কিছু দিল, আমাকে হাত দিল, কেন দিল না? তার চরণ সেবা করার জন্য। আমাকে পা দিল, কেন না? তার নাম গান যেখানে হবে আমরা পায়ে হেঁটে গিয়ে তার নাম গান শ্রবণ করতে পারবো। আমাকে কান দিল, বুদ্ধি দিল, সমস্ত কিছু দিয়েছে। তবু আমরা কি বলছি? ভগবান আমাকে কি দিচ্ছে? আরে কি দেয়নি বল না? তোদেরকে তো সবই দিয়েছি, কিন্তু তোরা যে কথাটা দিয়ে এলি সে কথাটা কি তোরা রেখেছিস? রাখিস? আমরা কেউ রাখিনি। আপনারা ক্ষণিক সময়ের জন্য সংসার কারাগার থেকে সময় নিয়ে এসেছেন। কোথায় এসেছেন না? যেখানে হরিনাম হচ্ছে সেখানে, যেখানে হয় হরিনাম সেটা হয় বৃন্দাবন ধাম, যেখানে নব নব ভক্তের আগমন সেটা হচ্ছে বৃন্দাবন ধাম, যেখানে তুলসীর কানন রয়েছে সেখানে সেটা হচ্ছে বৃন্দাবন ধাম, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে সেখানে সেটা হচ্ছে বৃন্দাবন ধাম, যেখানে মহাপ্রভুর আগমন হয়েছে সেটা হয়েছে বৃন্দাবন ধাম। আপনারা বৃন্দাবন ধামে এসে একটি বারও কিন্তু গোবিন্দের শরণ নিচ্ছেন না, অথচ পয়সা খরচ করে আপনারা কি করেন? বৃন্দাবন ধামে যান। কেন? রাস্তা দেখার জন্য যান না সেখানে আলাদা কি রয়েছে? স্বামীকে নিয়ে বেরিয়ে পড়লাম, এই চলো না গো আমরা দুজনে একটু গোবিন্দ দর্শন করে আসি, কিন্তু গোবিন্দর মন্দিরে গিয়ে গোবিন্দকে দর্শন করছি না, কিন্তু যেতে যেতে রাস্তায় কিন্তু ওই পথ দর্শন করছি। তা দেখুন, যে যেমন কর্ম করবেন সে তেমন তার ফল পাবেন। বলি শুনুন, আমরা প্রত্যেকে সনাতন ধর্মের মানুষ। আমাদের কাজ হলো গোবিন্দের আরাধনা করা। আমি এত টাকা খরচ করে এই যে একটা তুলসী কানন তৈরি করেছি, এই যে এত টাকা খরচ করে আজকে আমি এত বড় একটা অনুষ্ঠান করছি, এখানে প্রসাদ বিতরণ করছি। আচ্ছা বলুন তো, এটা তো বাস্তবিকই এখানে এই যে তুলসী মঞ্চটা যদি না করতাম, ওই জায়গাটা যদি আমি বিক্রি করতাম, তাহলে তো আবার অনেক টাকা হতো না বাস্তু জায়গা। আরো একটা কথা বলি, ওই যেখানটা আমরা তুলসীর টবটা বসিয়ে রেখেছি, আমি ওই তুলসীর টবটা যদি না বসিয়ে আমি যদি একটা ওখানে বেগুন চারা পুঁতে দিতাম, তাহলে তো দুটো বেগুন হতো। অথচ আমরা কিন্তু সেটা করিনি। আমরা করেছি তুলসী মন্দির করেছি, তাতে তুলসী গাছ রোপণ করছি, অথচ আমরা কিন্তু তার সেবা অর্চনা ওই করতে হয় করলাম আর কি, এছাড়া আমরা কোনো কিছু করিনি। তা যাইবার জটিলা বলি কি, শুনেছি
অদ্য প্রভাতে আজকে আমি মথুরার বাজারে গিয়েছিলাম রে জটিলা। সেখানে যে কংস রাজা রয়েছে, ওই কংস রাজা বাজারে ঢোল দিয়ে জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে গো? দধি দুগ্ধের দাম যা ছিল 10 গুণ বেড়ে গেছে। ও দিদি কত হয়েছে গো? আচ্ছা কত হয়েছে শুনবি? বলছি শুন। বলো না গো। বলছি আচ্ছা আপনাদের এই এলাকাতে, আচ্ছা বৌদি আপনার ঘরে দুধ আছে? নেই। আপনার আছে? আছে, সবাইয়ের ঘরে আছে। কত করে গো দুধ? কত করে? 40 টাকা। তার মানে দুধের কোয়ালিটি কম হবে না। আচ্ছা আপনাদেরও পাশে কত করে? 50 টাকা। একটু কোয়ালিটি ভালো। এই যে 40 টাকা বলছে না, এরা গাই বলতে যখন গোয়ালে গোয়াল করতে যায় তার আগে বালতি করে জল ভরে নেয়। আমাদের গোবিন্দের প্রসাদ বিতরণ এখনই শুরু হবে। যিনারা প্রসাদ পেতে চান আপনারা ওখানে গিয়ে প্রসাদ সেবন করুন। প্রসাদ সেবন করে আসার পরে আমাদের নাম গান শুনবেন, তারপরে বাড়ি যাবেন। কর্তৃপক্ষের বিশেষ বিশেষ অনুরোধ, আপনারা প্রসাদ সেবন করে আসুন, ঠিক আছে? তাহলে আপনাদের পাশে দুধের 50 টাকা বলছেন, হয়তো পেছনের দিকে দেখা যাবে কেন যে 100 টাকা কেজি, কেননা সেই পাশের দুধ সব কোয়ালিটি ভালো। তারা শুধু শুকলা বালতিটা নিয়ে গিয়ে দুধ তুলে রয়েছে, তাই মাখন কত উঠে জানো? প্রচুর মাখন উঠে। তাই ওই মথুরার বাজার যে কংস বাজারে ঢোল দিয়ে জানিয়ে দিয়েছে। কই গো বলছি তোমারও পাশে দুধের দাম কত? হ্যাঁ তোমার কি বলতে দুধে জল মিশাওনি, জলে দুধ মিশাইছো? ওই মথুরার বাজার কংস ঢোল দিয়ে জানিয়েছে 100 টাকা দরে দুধ বিক্রি হচ্ছে। কি বলছো দিদি? হ্যাঁ 100 টাকা? 100 টাকা করে বিক্রি হচ্ছে। তাই বলি কি তোদের বাড়িতে কি কেউ রয়েছে? হ্যাঁ গো দিদি। বল বল। আমার মেয়ে কুটিলা রয়েছে। ওরে বাবা, তোর মেয়ের কথা আর বলিস না রে জটিলা। কেন গো দিদি? কেন জানিস? ও দিদি, হ্যাঁ আমরা তো গোয়ালের ঘরে নারী, হ্যাঁ আমাদের ঘরে তো দধিগুলো অনেক, হ্যাঁ বলছে নষ্ট হয়ে যাচ্ছে। পুচি পুচি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ গো। আচ্ছা আমি কি বলি দিদি, হ্যাঁ ওইগুলো নিয়ে আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও না গো। আরে না না না। কেন গো দিদি? তোর মেয়ে ওই কুটিলাকে যদি বাজারে নিয়ে যাই না, কি হবে গো? কি হবে? বলি ও দাদু, এর মেয়ে কুটিলাকে যদি বাজার থেকে নিয়ে যাই কি করবে বলুন তো? বাজারটা ভেঙে দেবে। কেন? কি বলছো দিদি? পায়ে পা তুলে জোর করে ঝগড়া লাগাইবে। এই যে শোনো, হ্যাঁ কার মেয়ে দেখতে হবে তো। হ্যাঁ সে তো জটিলার মেয়ে কুটিলা, সে তো 100 বার। কার মেয়ে দেখতে হবে তো। তুমি এত বড় কথা বললে, আমার মেয়ে হাটে গেলে হাট ভেঙে যাবে। হ্যাঁ বেরিয়ে যাও। বেরিয়ে যাবো, ঠিক আছে ঠিক আছে, কিন্তু কথাটা কিন্তু মনে রাখিস জটিলা, দুধের দামে হাটে গেলে হাট ভেঙে যাবে, পায়ে পা তুলে ঝগড়া করে। ও দিদি এসো এসো। আবার কি হলো? আরে এসো। আরে তুই তো বললি চলে যেতে বললি। জানো বল, বল। দধিগুলো অনেক, হ্যাঁ আমার ছেলে হ্যাঁ আয়ান রয়েছে গো, আয়ান ওকে নিয়ে রয়েছে। যাও না গো। বলি শোন, তোর ওই আয়ান তো হাবা গোবা, ওকে নিয়ে গেলে কিছুই হবে না। কিন্তু জটিলা একটা কথা শুনছিলাম কি, আমি যখন তোদের বাড়িতে এসেছিলাম, আমি যখন তোদের বাড়িতে এসেছিলাম, ওই দিদিরা বলছিল আর কি যে তুই নাকি তোর ছেলেকে বিয়ে করিয়েছিস, তোর নাকি বৌমা হয়েছে। হ্যাঁ আমার বৌমা রয়েছে। তা বলি কি তাকে বাজারে পাঠিয়ে দে না। দিদি তোমার কে? সাহস তো কম নয়, 7টা নয় 5টা নয়, একটি মাত্র আমার বৌমা, তাকে আমি হাটে পাঠাবো? না না দিদি, একে পারবে না। আচ্ছা তোর কি ভীমরতি হয়ে মরছে? কার ঘরে মেয়ে জানো?
আরে জানি কার ঘরে রাজার ঘরে নন্দিনী। আমি ঠিক আছে, বাজারে ঠিক যাওয়ার আছে। কথা বলতে পারবো না। আচ্ছা জটিলা একটা কথা শোন, এই যে আমরা তো গোয়ালা জাতির মেয়ে। লা নষ্ট ঘাটে হ্যাঁ। মেয়ে নষ্ট হাটে। আচ্ছা তাই পাঠাতে পারবি না। আচ্ছা লাল নষ্ট ঘাটে মেয়ে নষ্ট হাটে, মানে ঘাটে যদি নৌকো পড়ে থাকে ওই নৌকোটা নাকি নষ্ট হয়ে যায়, আর মেয়ে মানুষ যদি বাজারে যায় সে নাকি নষ্ট হয়ে যায়, তাই তো? আচ্ছা জটিলা তোরা তো গোয়ালা জাতির মেয়ে, আচ্ছা জাতি বৃদ্ধি করবি, এতে কি দোষের কিছু আছে? কেননা শাস্ত্রে বলেছে স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। অর্থাৎ আমরা যে যার ধর্মের যদি কাজ করে থাকি, ধরুন আমি কামার ঘরের মানুষ, তাহলে আমাকে কোদাল দাল কাটারি এগুলো তো আমায় তৈরি করতে হবে। আমি মুচির ঘরের মানুষ, আমাকে জুতো পালিশ করতে হবে, চামড়া কাটতে হবে, এগুলো তো আমাকে করতে হবে। এতে করলে তো আমাদের দোষের কিছু নেই। তাই আমরা যেহেতু গোয়ালা জাতির মেয়ে, আমরা দুধ ঘোলের ব্যবসা করে খাই, ঠিক আছে? তাহলে এতে আমাদের তো জাত ধর্ম নষ্ট হবে না। তাছাড়া কি জানিস জটিলা, আরো কথা রয়েছে। আরে তোর বৌমা তোর একা একা বাজারে যাবে না, কি বলছো দিদি? অষ্ট সখী যাবে, আমি যাব। তোর বৌমাকে আমায় সঙ্গে পাঠিয়ে দি। বলি কেন জানিস? আরে তোর বৌমা মানে তো আমারও বৌমা, তাহলে আমাকে বিশ্বাস করে আমার সঙ্গে পাঠিয়ে দে, ঠিক আছে? তাহলে তোর বৌমা কোথায় আছে? ওই রান্নাশালে আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তা তোর বৌমাকে তো খুব ভালোবাসিস নাকি রে? তাহলে তোর বৌমাকে ডেকে বলে দে না। না গো দিদি, আমি বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, কি করে বলি বলো তো? না তোকে বলতে হবে না। বাজারে যাও। আচ্ছা ঠিক আছে, তোকে বলতে হবে না, আমি ঠিক বুঝিয়ে নিয়ে চলে যাব। হ্যাঁ তুই বাড়ির ভেতরে যা, ঠিক আছে জটিলা? ভালো করে বুঝিয়ে বলবে। হ্যাঁ যদি রাজি হয়ে যায় হ্যাঁ, তা আমি অনুমতি দিয়ে দিলাম, আচ্ছা নিয়ে চলে যাবে। আচ্ছা তোদের কোনো নিয়ম কানুন আছে নাকি? নিয়ম কানুন আছে? কি বলতো? বলতেন তোদের রোজে বলি শোন, আরে তোর বৌমা মানে তো আমার বৌমা, আমাদেরকে তো বৌমাকে কিছু নিয়ম কানুন শিখাতে হবে। তা বৌমাকে যখন বাজারে নিয়ে যাব, তোদের যে ওই আরাধ্য দেবী শ্যামা মা আছে না, ওই শ্যামা মায়ের জয় ধ্বনি দিয়ে নিয়ে যাবে। তবেই বৌমাকে আমি বাজারে নিয়ে যাব, ঠিক আছে? হ্যাঁ তুই এবার তাহলে বাড়ির ভেতরে যা। যাচ্ছি। ঠিক আছে। জয় শ্যামা মায়ের জয় হোক, দুর্গা দুর্গা দুর্গা। একটু পরে বুঝবি যে কত ধানে কত চাল। হ্যাঁ পয়সার লোভে কেমন করে জটিলা তার বৌমাকে বাজারে পাঠাতে রাজি হলো। দেখুন দেখলি তো? তা আমি তো ভেবেছিলাম এই জটিলাকে পটিয়ে নিয়ে যেতে, এর মা মেয়েকে পটিয়ে নিয়ে যেতে আমায় খুব বেগ পেতে হবে, কিন্তু অতটা বেগ পেলাম না, কারণ আবার গোবিন্দের জন্য। তাই গোবিন্দের নামে একটু স্মরণ নেই। জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় গোপাল।
আচ্ছা এবার আমি কোথায় যাব? না ওই রাধা রানীর কাছে যাব, তাই তো? রাধা রানী কোথায় রয়েছে? প্রথমে সাউন্ডটা ঠিক ছিল, প্রথমে যে সাউন্ডটা ছিল সেটাই ঠিক ছিল। রাধা রানীর কাছে যাব। তা রাধা রানীর কাছে গেলে তো রাধা রানীর নামে জয় দিতে হবে। সবাই একটু রাধা রানীর নামে জয় দেবেন, আর একটু দুই বাহুর রাধা রানীর নামে জয় দেবেন। আমার মন পাখিটা বলে ওই রাধের কাছে যাব, আর ওই রাধেকে নিয়ে আমি কোথায় যাব? ওই বৃন্দাবনে যাব। আমার মন পাখিটা বলে, মন পাখিটা বলে রাধের কাছে যাব, ওই রাধে আমি বৃন্দাবনে যাব, ওই রাধে আমি